জি, এখানে একটা নতুন পড়া দেখেন, নতুন পড়া কি, যেমন এখানে হচ্ছে আপনার আগে পড়ছেন কি ভার্বের পরে আইএনজি যুক্ত করছেন, কিন্তু এখানে যে বিষয়টা, এখানে আপনার যেমন আগে একটা একটা কালের অর্থ দিছিল, এখানে কোনো একটা কালের অর্থ দিবেন না, ডাইরেক্ট সরাসরি ভার্বের পরে আইএনজি যুক্ত হবে, বাট আপনার এটাকে কাজের অর্থে পরিণত করে দিবে। নাউন, নাউন যেমন ভার্ব প্লাস আইএনজি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। জিরান, জিরান বলতে আপনার যেটা কি আপনার, যেমন আপনি জানেন যে ভার্বের পরে আইএনজি যুক্ত হলে কি হয়, কন্টিনিউয়াস হয়, চলমানের অর্থ হয়, ঠিক না? ভার্বের পরে আইএনজি যুক্ত হলে চলমান অর্থ হয়। তো এটা চলমানটা বর্তমান কালে হতে পারে, অতীত কালে হতে পারে। যেমন আমি খাচ্ছি, আই এম ইটিং। এখন যদি বলেন আমি খাচ্ছিলাম, তাহলে আই ওয়াজ ইটিং, ঠিক না? মুজান ভাই বুঝতে পারছেন? যেমন আমি খাচ্ছি, আই এম ইটিং। আর যদি বলেন আমি খাচ্ছিলাম, তাহলে কি, আই ওয়াজ ইটিং, জি। আই ওয়াজ ইটিং। তো এখানে দেখেন ভার্বের পরে আইএনজি যুক্ত হওয়া মানেই কি, আপনার কন্টিনিউয়াস চলমান বুঝাইতেছে। তো চলমানটা বর্তমান কালে না হয় অতীত কালে, তাই তো? যে আই ওয়াজ ইটিং, এটা তো অতীত কালে বুঝাইতেছে চলমান, যে আমি খাচ্ছিলাম, আমি পড়তেছিলাম, চলমান। জি। তারপরে যে বিষয়টা বলতেছিলাম, তো এখানে দেখেন যে পড়াটা, এটা সবগুলো দেখেন ভার্বের অর্থগুলো কি কিভাবে করে দেয়, মানে স্বাভাবিকভাবে কাজের অর্থ, মানে ভার্ব থেকে এটাকে নিয়ে চলে আসে, নাউনের অর্থ পরিণত করে দেয়। যেমন দেখেন রান, রান, রানিং, দৌড়ানো, রানিং, দৌড়ানো। তো দেখেন রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। তো এই যে দেখেন এখানে রানিং, এখানে মূলত কি, এখানে একটা কন্টিনিউয়াস অর্থ হওয়ার দরকার ছিল, কিন্তু এখানে কন্টিনিউয়াস না হয়ে জিরান্টের অর্থ পরিণত করে দিচ্ছে, বুঝতে পারছেন? যেমন কোনো সাধারণ অর্থে পরিণত হয়েছে, যেমন বলছে কি দেখেন, রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। রানিং ইজ গুড ফর হেলথ, হেলথ, জি। তো রানিং ইজ গুড ফর হেলথ, তো দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। তো রানিং, রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। তারপর দেখেন লার্নিং ইংলিশ, মানে ইংরেজি শেখা। লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষা। লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ইম্পর্টেন্ট। জি ইম্পর্টেন্ট, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখেন রাইটিং বাংলা, বাংলা লেখা। রাইটিং বাংলা, বাংলা লেখা। রাইটিং বাংলা ইজ আ গুড স্কিল, রাইটিং বাংলা ইজ আ গুড স্কিল, যে বাংলা লেখা একটি ভালো দক্ষতা। রাইটিং বাংলা ইজ আ গুড স্কিল, যে বাংলা লেখা একটি ভালো দক্ষতা। তারপর দেখেন ড্রাইভিং, মানে হচ্ছে চালানো। ড্রাইভিং, ড্রাইভিং আ বাস ইজ মাই জব, বাস চালানো আমার কাজ। ড্রাইভিং মানে চালানো। তো দেখেন ড্রাইভিং আ বাস ইজ মাই জব, যে বাস চালানো আমার কাজ। তারপর দেখেন ওয়াচিং, মানে দেখা। ওয়াচিং, দেখা। ওয়াচিং টিভি ইজ ইজ আ ব্যাড হ্যাবিট, ব্যাড হ্যাবিট মানে হচ্ছে খারাপ অভ্যাস। তো দেখেন ওয়াচিং টিভি, ওয়াচিং টিভি ইজ আ ব্যাড হ্যাবিট, টিভি দেখা একটি খারাপ অভ্যাস। তো দেখেন মেমোরাইজ, জানে পড়ে আসছেন মুখস্থ করা, তো এখানে আইনজি যুক্ত হবে মেমোরাইজিং, মানে মুখস্থ করা। তো মেমোরাইজিং দা, মেমোরাইজিং দা, মেমোরাইজিং দা হোলি কোরআন ইজ মাই ড্রিম, কোরআন মুখস্থ করা আমার স্বপ্ন। মেমোরাইজিং দা হোলি কোরআন ইজ মাই ড্রিম, কোরআন মুখস্থ করা আমার স্বপ্ন। তারপর দেখেন এটা হচ্ছে আপনার ড্রাইভিং ফাস্ট, মানে দ্রুত গাড়ি চালানো। ড্রাইভিং ফাস্ট, দ্রুত গাড়ি চালানো। ড্রাইভিং ফাস্ট ইজ ডেঞ্জারাস, দ্রুত গাড়ি চালানো বিপজ্জনক। ড্রাইভিং ফাস্ট, দ্রুত গাড়ি চালানো। ড্রাইভিং ফাস্ট ইজ ইজ আর ড্রাইভিং ফাস্ট ইজ ডেঞ্জারাস, যে কি দ্রুত গাড়ি চালানো বিপজ্জনক। তারপর দেখেন হচ্ছে ইউজিং ক্যালকুলেটর, ইউজিং ক্যালকুলেটর, ক্যালকুলেটর, যে ইউজিং যে ইউজিং কম্পিউটার। এখানে হচ্ছে দিছে হচ্ছে দেখেন এখানে ক্যালকুলেটর দিছে, কিন্তু এখানে দিছে ক্যালকুলেটর, কিন্তু নিচে বাংলা লিখছে কম্পিউটার, বুঝতে পারছেন? বুঝলেন বা শুনতে পাচ্ছেন? স্যার। এখানে লেখছে হচ্ছে ক্যালকুলেটর, বুঝছেন? ক্যালকুলেটর লেখে কিন্তু বাংলা অর্থ লেখছে প্রথমটাতে কম্পিউটার দিছে, দেখছেন? তো এটা ভুল লেখছে। জি। জি, জি, প্রথমটা, বাকি দ্বিতীয়টাতে বাংলা মানে ওখানে ঠিক আছে মেন জায়গায়, কিন্তু প্রথমে এটা ঠিক নাই, যে ইউজিং ক্যালকুলেটর, এখানে কম্পিউটার ব্যবহার করা। তো দেখেন ইউজিং আ ক্যালকুলেটর উইল সেভ ইউর টাইম, যে ক্যালকুলেটর ব্যবহার করা তোমার সময় বাঁচবে, তোমার সময় বাঁচাবে, হ্যাঁ, হ্যাঁ। জি, কম্পিউটার ব্যবহার,
এটা এখানে জি জি, এখানে এটাই হয়েছে। তারপর দেখেন, তারপর হচ্ছে রিডিং বুকস মানে বই পড়া। রিডিং বুকস মানে বই পড়া। রিডিং বুকস মানে হচ্ছে বই পড়া। তো রিডিং বুকস উইল ইমপ্রুভ ইওর নলেজ, যে বই পড়া আপনার জ্ঞান বৃদ্ধি করবে। রিডিং বুকস উইল ইমপ্রুভ ইওর নলেজ। রিডিং বুকস উইল ইমপ্রুভ ইওর নলেজ, বই পড়া আপনার জ্ঞান বৃদ্ধি করবে। তারপরে দেখেন, তারপরে আছে কি, রিসাইটিং দা হোলি কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াত করা। রিসাইটিং দা হোলি কোরআন উইল গিভ ইউ মেন্টালিটি পাস, মানে হচ্ছে মেন্টালিটি পাস মানে হচ্ছে মানসিক শান্তি, মানসিক প্রশান্তি। তো রিসাইটিং দা হোলি কোরআন উইল গিভ ইউ মেন্টালিটি পাস, যে পবিত্র কোরআন তেলাওয়াত করা তোমাকে মানসিক শান্তি প্রশান্তি দিবে। রিসাইটিং দা হোলি কোরআন উইল গিভ ইউ মেন্টালিটি পাস, যে পবিত্র কোরআন তেলাওয়াত করা তোমাকে মানসিক শান্তি বা প্রশান্তি দিবে। তারপর দেখেন হচ্ছে আপনার হচ্ছে প্রেয়ারিং। যেমন প্রেয়ার আমরা বলি না, প্রেয়ারিং। তো প্রেয়ারিং টু আল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করা। প্রেয়ার, প্রে আমরা বলছি কি পড়ে আসছি, প্রে মানে প্রার্থনা করা। তো এখানে প্রে থেকে প্রেয়ারিং, প্রে প্রে প্রেয়ারিং, প্রেয়ারিং, প্রে প্রেয়ারিং to Allah will enlighten your life. Enlighten মানে হচ্ছে আপনার এই যে ই করা, আপনার জীবনকে কি করা। দেখেন যে কইছে প্রেয়ারিং টু আল্লাহ উইল ইনলাইটেন ইওর লাইফ, যে আল্লাহর কাছে প্রার্থনা করা তোমার জীবনকে কি করবে, আলোকিত করবে। ইনলাইটেন কি করবে, আলোকিত করবে ইওর লাইফ, তোমার জীবনকে। বুঝতে পারছেন? এই আর কি। তো এই তো এতটুকু, এই বিষয়গুলো একটু ভালোভাবে পড়বেন। আবার যখন দেখেন এই যে, তো রানিং ইজ আ গুড ফর হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। তারপর হচ্ছে আছে আপনার লার্নিং, পর হচ্ছে আছে লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংলিশ শেখা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আপনার আছে ওয়াচিং। তো তারপর দেখেন রাইটিং মানে রাইটিং বাংলা লেখা। রাইটিং বাংলা ইজ আ গুড স্কিল, বাংলা লেখা একটি ভালো দক্ষতা। ড্রাইভিং, তো হচ্ছে ড্রাইভিং আ বাস ইজ মাই জব, বাস চালানো আমার কাজ। ওয়াচিং মানে দেখা। ওয়াচিং টিভি ইজ আ ব্যাড হ্যাবিট, টিভি দেখা একটি খারাপ অভ্যাস। মেমোরাইজিং মানে মুখস্থ করা। মেমোরাইজিং দ্য হোলি কোরআন ইজ মাই ড্রিম, কোরআন মুখস্থ করা আমার স্বপ্ন। মেমোরাইজিং দ্য হোলি কোরআন ইজ মাই ড্রিম, কোরআন মুখস্থ করা আমার স্বপ্ন। ড্রাইভিং ফাস্ট, দ্রুত গাড়ি চালানো। ড্রাইভিং ফাস্ট ইজ ডেঞ্জারাস, যে দ্রুত গাড়ি চালানো বিপজ্জনক। তো হচ্ছে ইউজিং ক্যালকুলেটর, যে ক্যালকুলেটর ব্যবহার করা। ইউজিং আ ক্যালকুলেটর উইল সেভ ইউর টাইম, যে ক্যালকুলেটর ব্যবহার করা তোমার সময় বাঁচাবে। তারপর হচ্ছে রিডিং বুকস, বই পড়া। রিডিং বুকস উইল ইমপ্রুভ ইওর নলেজ, বই পড়া আপনার জ্ঞান বৃদ্ধি করবে। রিসাইটিং দা হোলি কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াত করা। রিসাইটিং দা হোলি কোরআন উইল গিভ ইওর মেন্টালিটি পাস, যে পবিত্র কোরআন তেলাওয়াত করা তোমাকে মানসিক প্রশান্তি দিবে। তার হচ্ছে ফেয়ারিং টু আল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করা। ফেয়ারিং টু আল্লাহ উইল ইনলাইটেন ইওর লাইফ, আল্লাহর কাছে প্রার্থনা করা তোমার জীবনকে আলোকিত করবে। তারপরে এখানে কিছু তারপরে এখানে কিছু ব্যবহার আছে, যে প্রিপজিশনের পরে সর্বদা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার হয়। মানে প্রিপজিশনের পরে, প্রিপজিশন গুলো আপনি কি হয়েছে, বিফোর, পরে হচ্ছে আফটার, তারপরে হচ্ছে আপনি পড়ছেন ইন, অন, তারপর হচ্ছে বিসাইড। তো এগুলো আপনি পড়ে আসবেন। তো এখান থেকে আপনি পড়ে আসছেন প্রিপজিশন গুলো। তো প্রিপজিশনের পর সর্বদা ভার্ব কি বসবে, ভার্বের হচ্ছে প্রথম ভার্ব, মেইন ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে ভার্বের সাথে। যেমন দেখেন বিফোর ইটিং মানে খাওয়ার পূর্বে। বিফোর গোয়িং যাওয়ার পূর্বে। বিফোর রিডিং পড়ার পূর্বে। বিফোর রিডিং
পড়ার পূর্বে, তাহলে বিফোর ইটিং খাওয়ার পূর্বে, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে, বিফোর রিডিং পড়ার পূর্বে। তো বিফোর ইটিং আই ওয়াশ মাই হ্যান্ড। খাওয়ার পূর্বে আমি আমার হাত ধুই। বিফোর ইটিং আই ওয়াশ মাই হ্যান্ড, খাওয়ার পূর্বে আমি আমার হাত ধুই। বিফোর গোয়িং টু দ্য মার্কেট আই উইল গো টু দ্য মস্ক, মার্কেটে যাওয়ার পূর্বে আমি মসজিদে যাব। বিফোর গোয়িং টু দ্য মার্কেট আই উইল গো টু দ্য মস্ক, মার্কেটে যাওয়ার পূর্বে আমি মসজিদে যাব। বিফোর লার্নিং ইংলিশ আই উইল লার্ন অ্যারাবিক, ইংরেজি শেখার পূর্বে আমি আরবি শিখব। বিফোর লার্নিং ইংলিশ আই উইল লার্ন অ্যারাবিক, ইংরেজি শেখার পূর্বে আমি আরবি শিখব। তারপর আছে দেখেন, আফটার ইটিং মানে খাওয়ার পরে, আফটার গোয়িং যাওয়ার পরে, আফটার রিডিং পড়ার পরে। আফটার গোয়িং টু ইন্ডিয়া আই উইল ভিজিট সিঙ্গাপুর, যে ভারত যাওয়ার পর আমি সিঙ্গাপুর ভ্রমণ করব। আফটার গোয়িং টু ইন্ডিয়া আই উইল ভিজিট সিঙ্গাপুর, ভারত যাওয়ার পর আমি সিঙ্গাপুর ভ্রমণ করব। আফটার গোয়িং টু দ্য মস্ক উই শুডেন্ট স্পিক, আফটার গোয়িং টু দ্য মস্ক উই শুডেন্ট স্পিক, মসজিদে যাওয়ার পর আমাদের কথা বলা উচিত না। আফটার গোয়িং টু দ্য মস্ক উই শুডেন্ট স্পিক, অর্থাৎ মসজিদে যাওয়ার পর আমাদের কথা বলা উচিত না। হোয়াট উইল উই আফটার গোয়িং দেয়ার, যে হোয়াট উইল উই ডু আফটার গোয়িং দেয়ার, দেয়ার মানে সেখানে, তাহলে আমরা সেখানে যাওয়ার পর আমরা কি করব, যে হোয়াট উইল উই ডু আমরা কি করব, আফটার গোয়িং যাওয়ার পর, দেয়ার মানে সেখানে, তাহলে আমরা সেখানে যাওয়ার পর কি করব। হোয়াট উইল উই ডু আফটার গোয়িং দেয়ার, আমরা সেখানে যাওয়ার পর আমরা কি করব। তারপর দেখেন ফর ইটিং মানে ফর মানে জন্য, ফর ইটিং খাওয়ার জন্য, ফর গোয়িং যাওয়ার জন্য, ফর রিডিং পড়ার জন্য, ফর রিডিং পড়ার জন্য, ফর রিডিং পড়ার জন্য। তো এখানে দেখেন এই যে হি হি ইজ, এটাকে একসাথে বলতে পারেন হিজ। হি ইজ ভেরি ফেমাস ফর প্লেইং ফুটবল, ফুটবল খেলার জন্য সে খুবই বিখ্যাত। হি ইজ ভেরি ফেমাস ফর প্লেইং ফুটবল, হি ইজ ভেরি ফেমাস প্লেইং ফর প্লেইং ফুটবল, হি ইজ ভেরি ফেমাস ফর প্লেইং ফুটবল, যে ফুটবল খেলার জন্য সে খুবই বিখ্যাত। তারপর দেখেন ইউ কান্ট ইনসাল্ট মি ফর ইটিং, খাওয়ার জন্য তুমি আমাকে অপমান করতে পারো না। ইউ কান্ট ইনসাল্ট মি ফর ইটিং, যে খাওয়ার জন্য তুমি আমাকে অপমান করতে পারো না। ইউ কান্ট ইনসাল্ট মি ফর ইটিং, খাওয়ার জন্য তুমি আমাকে অপমান করতে পারো না। তা দেখেন আই কুডেন্ট স্পিক ফর লাফিং, হাসার জন্য আমি কথা বলতে পারিনি। যেমন আই কুডেন্ট স্পিক ফর লাফিং, যে হাসার জন্য আমি কথা বলতে পারিনি, হাসার জন্য আমি কথা বলতে পারিনি। তারপর দেখেন বাই ইটিং খাওয়ার মাধ্যমে, বাই গোয়িং যাওয়ার মাধ্যমে, বা বাই যাওয়ার দ্বারা বা যাওয়ার মাধ্যমে, বাই রিডিং পড়ার দ্বারা অথবা পড়ার মাধ্যমে, যেটাই বলেন যেটা সহজ হয়, জি। তো দেখেন ইউ উইল বিকাম ভেরি ফ্যাট বাই ইটিং চকলেট, চকলেট খাওয়ার দ্বারা তুমি অনেক মোটা হয়ে যাবে। ইউ উইল বিকাম ভেরি ফ্যাট বাই ইটিং চকলেট, চকলেট খাওয়ার দ্বারা তুমি অনেক মোটা হয়ে যাবে। ইউ ক্যান লার্ন মেনি থিং বাই মস্ক গোয়িং টু দ্য মিউজিয়াম, যে জাদুঘরে যাওয়ার দ্বারা তোমরা অনেক কিছু শিখতে পারবে। ইউ ক্যান লার্ন মেনি থিং বাই গোয়িং টু দ্য মিউজিয়াম, জাদুঘরে যাওয়ার দ্বারা তোমরা অনেক কিছু শিখতে পারবে। তারপর দেখেন ইউ উইল ফিল গুড বাই ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালে হাঁটার দ্বারা তুমি ভালো অনুভব করবে। ইউ উইল ফিল গুড বাই ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালে হাঁটার দ্বারা তুমি ভালো অনুভব করবে। তো দেখেন ইউ উইল ফিল গুড বাই ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালে হাঁটার দ্বারা তুমি ভালো অনুভব করবে। তারপর দেখেন
অর্থাৎ উইদাউট ইটিং মানে খাওয়া ব্যতীত বা খাওয়া ছাড়া বা খাওয়া ব্যতীত, উইদাউট ইটিং খাওয়া ছাড়া খাওয়া ব্যতীত, উইদাউট গোয়িং যাওয়া ছাড়া যাওয়া ব্যতীত, উইদাউট রিডিং পড়া ছাড়া পড়া ব্যতীত। তো উইদাউট ইটিং খাওয়া ছাড়া খাওয়া ব্যতীত, উইদাউট গোয়িং যাওয়া ছাড়া যাওয়া ব্যতীত, উইদাউট রিডিং পড়া ছাড়া পড়া ব্যতীত। দেখেন, উইদাউট লার্নিং অ্যারাবিক ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। আরবি শেখা ব্যতীত তুমি কোরআন বুঝবে না। উইদাউট লার্নিং অ্যারাবিক ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। আরবি শেখা ব্যতীত তুমি কোরআন বুঝবে না। তো দেখেন, উইদাউট গোয়িং টু কক্সবাজার ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বিউটি অফ দ্য ওশান। কক্সবাজারে যাওয়া ব্যতীত তুমি সমুদ্রের সৌন্দর্য বুঝবে না। উইদাউট গোয়িং টু কক্সবাজার ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বিউটি অফ দ্য ওশান। কক্সবাজারে যাওয়া ব্যতীত তুমি সমুদ্রের সৌন্দর্য বুঝবে না। উইদাউট অ্যাটেন্ডিং দ্য লাইভ ক্লাস ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। ক্লাসে অংশগ্রহণ ব্যতীত, লাইভ ক্লাসে অংশগ্রহণ ব্যতীত তুমি কিছুই বুঝবে না। এটাই বললো, উইদাউট অ্যাটেন্ডিং দ্য লাইভ ক্লাস ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। লাইভ ক্লাসে অংশগ্রহণ ব্যতীত তুমি কিছুই বুঝবে না। তারপর দেখেন একটা আছে ইনস্পাইট অফ, মানে হচ্ছে সত্ত্বেও। তো ইনস্পাইট অফ ইটিং খাওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ গোয়িং যাওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ রিডিং পড়া সত্ত্বেও। তো ইনস্পাইট অফ ইটিং খাওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ গোয়িং যাওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ রিডিং পড়া সত্ত্বেও। তো ইনস্পাইট অফ রিডিং ডে নাইট আই কুডেন্ট পাস দ্য এক্সাম। তো দেখেন, এক্সাম যে রাত দিন পড়া সত্ত্বেও আমি পরীক্ষায় পাশ করতে পারিনি। আর দেখেন, ইনস্পাইট অফ রিডিং ডে নাইট আই কুডেন্ট পাস দ্য এক্সাম, যে রাত দিন পড়া সত্ত্বেও আমি পরীক্ষায় পাশ করতে পারিনি। তারপর দেখেন, ইনস্পাইট অফ গোয়িং আর্লি অর্থাৎ তাড়াতাড়ি যাওয়া সত্ত্বেও, আই কুডেন্ট কালেক্ট দ্য টিকেট, যে আমি তাড়াতাড়ি যাওয়া সত্ত্বেও আমি টিকিট সংগ্রহ করতে পারিনি। যে কি বললো, ইনস্পাইট অফ গোয়িং আর্লি মানে তাড়াতাড়ি যাওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ গোয়িং আর্লি আই কুডেন্ট কালেক্ট দ্য টিকেট, তাড়াতাড়ি যাওয়া সত্ত্বেও আমি টিকিট সংগ্রহ করতে পারিনি। তারপর দেখেন, ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড যে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, আই ডোন্ট গেট এনি রিওয়ার্ড যে আমি কোনো পুরস্কার পাই না। তো ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড যে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, আই ডোন্ট গেট এনি এনি রিওয়ার্ড যে আমি কোনো পুরস্কার পাই না। তো এখান থেকে যতটুকু বললাম অর্থাৎ এই পর্যন্ত এই ব্যবহারগুলো এবং উপরে যে ব্যবহারগুলো আছে একদম এই পর্যন্ত, তো এতটুকু ভালোভাবে পড়ে আসবেন। এবং শুরু থেকে অর্থাৎ এই পর্যন্ত, এখানে কোন পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ 11 পৃষ্ঠা পর্যন্ত পড়াগুলো পড়ে আসবেন ইনশাল্লাহ। তারপর আর 6 পৃষ্ঠা থাকবে, এখানে একটু পরে থাকবে, বেশি পড়া না। তারপর ইনশাল্লাহ এটা আগামী ক্লাসে পড়বো। যে মঞ্জুর আলম ভাই, তাহলে যতটুকু পড়লাম শুরু থেকে এ পর্যন্ত আপনি পুরো পিডিএফটা একটু ভালোভাবে পড়বেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।